পালিয়ে তো আছেন আপনারা। তারেক রহমান আর রাজনীতি করবে না, মুসলেকা দিয়ে পালিয়েছে লন্ডনে। 7 বছরের দণ্ডিত পলাতক আসামি আপনাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পালিয়ে যায়। আমরা সকাল থেকে দেখেছি অজোর ধারায় বৃষ্টি হচ্ছিল না ভাই? কিন্তু আল্লাহর কি নিয়ামত, যখন এই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন, আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। এটাই হচ্ছে জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তান, আল্লাহর নিয়ামত। ও বাবা, মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয় সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। রুকো যারা, সবার করো। মাননীয় প্রধানমন্ত্রী মদের দাম বৃদ্ধি করার জন্য বিরোধী দল রাজপথে নামেনি। যেই গ্যাসের দাম 700 টাকা বৃদ্ধি করা হয়েছে তার জন্য বিরোধী দল রাজপথে নেমেছে। আজকে জানুয়ারি মাসে যখন পেট্রোলের দাম ছিল 120 টাকা, সেই দাম যখন 145 টাকা হয়েছে তখন আন্দোলন হবে, এটাই স্বাভাবিক। আপনি বলছেন মদের দাম বৃদ্ধি পেয়েছে, আপনার বাজেটে তো মধুর দামও বৃদ্ধি করা হয়েছে, এটা কেন বলেন না? সেই বাজেট বলে বিরোধী দল মানে না। তারা দাবি তুলেছে কেন মদের উপরে আমরা ট্যাক্স বাড়ালাম, তারা দাবি তুলেছে কেন আমরা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ালাম, এই তাদের দুঃখ। স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? বলো বাবা। প্রধানমন্ত্রী মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সমূলে আগ্রহ উৎপাদন করেন, বিরোধী দল আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী আপনার মুখে এই ধরনের পাতলামি মোনাকা মার্কা বক্তব্য মানায় না। গাঁজা খাওয়া বাদ দিয়ে খেজুর আর দুধ খাওয়াবো। কক্সবাজারে এসে বলেন এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। তো জনগণ যখন দেখবে 70% মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। ঠিক বলেছো। এইবার বাজেটে বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত জনগণ বুঝবে কত ধানে কত চাল। সারা পৃথিবীতে হচ্ছে কর আরোপ করা হয় হচ্ছে আয়ের উপরে, কিন্তু এইখানে সকল সেভিংস এর উপরে কর আরোপ করার চেষ্টা করা হচ্ছে। যার রেগুলার কোনো ইনকাম নাই, কিন্তু হয়তো 5 লাখ টাকা 10 লাখ টাকা ব্যাংকে সেভিংস আছে, তার উপরে যদি ট্যাক্স দিতে হয়, এই লোকটার সেভিংস শেষ হয়ে তো জিরো হয়ে যাবে, তার সংসার চলবে কিভাবে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রথমেই একটা সুসংবাদ দিয়ে শুরু করব। একটা বিশ্ব রেকর্ড হয়ে গেছে, ওয়ার্ল্ড রেকর্ড। পৃথিবীর ইতিহাসে কোন সরকার এত কম সময়ের মধ্যে এত অজনপ্রিয় এবং এত মাত্রায় ঘৃণিত হয় নাই। বিশ্ব রেকর্ড হয়ে গেছে। মানে কিসের দেশের? আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। কেন? তার আশেপাশে কাদেরকে উনি বসিয়েছেন বলতে পারবো না। উনি কুমিল্লায় এসে পিজেড দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, তিনি দিনাজপুরে গিয়ে আম উপহার দেন, সিলেটে গিয়ে 9.5 ঘন্টা উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন, আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া।